যেহেতু আমি কাউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপরে দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি যে ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলে ওরকম কোনো সমস্যা হবে না। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার তামিম ইকবাল আসলে লাস্ট আপডেটটা কি? এখন ঢাকাতে শিফট হয়েছে, লাস্ট আপডেটটা কি আসলে পারিবারিকভাবে কি না, সিদ্ধান্ত নিয়েছেন? প্রথমে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তামিম যে ধরনের ওর যেখান থেকে সারভাইভ মানে করেছে, মানে এটা রিয়েলি মানে এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না। তো আপনাদেরকে এবং যারা সবাই প্রচুর কল পাচ্ছি, প্রচুর SMS হচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নর্মালি কালকে ডাক্তারের সাথেও কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসাটা খুব লেস মানে চান্সেস থাকে আর কি। তো আল্লাহর মতো ওখান থেকে চলে আসছে। আমি তো পরশুদিন বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল ওনারা দে ডিড ভেরি গুড জব, মানে এক্সট্রাঅর্ডিনারি। তারপরে বিকেএসপিতেও ফ্যাসিলিটিস ভালো ছিল। তারপর আমরা এখন এভার কেয়ারে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে। তো ডাক্তারের সাথেও আলাপ হয়েছে। তো আল্লাহর রহমতে ও যদি আরও 2-3 দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশনে আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারবো। মানে এবং দেশের বাইরে নেওয়ার আর কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে। বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি। এমনি ওইখানকার ডাক্তার তো 72 ঘন্টার কথা বলেছিলেন যে উনি রাখতে চাচ্ছিলেন, তো কালকে অনেকটা মানে আমরা দেখলাম যে নিয়ে আসা হলো। হ্যাঁ, কালকে ওই যে আপনার যে আরও মানে যেহেতু আমি কাউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপরে দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি যে ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলে ওরকম কোনো সমস্যা হবে না। সো আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবে আমাদের প্রটোকল দিয়ে ওকে নিয়ে আসছি এবং ভালোভাবে আমরা ওকে হসপিটালে এসে এখন হি ইজ ভেরি গুড নাও। মানে ওই সময় হ্যাঁ, খুব ভালো আছে, নর্মাল আছে। ওর ফ্যামিলির সাথে ওর বউয়ের সাথে কথা হয়েছে। আকরাম ভাই, ওই সময়টাতে যখন আপনি প্রথম জানতে পেরেছেন, আসলে আপনার অবস্থা কি ছিল? পারিবারিকভাবে আপনাদের আসলে জন্য কতটা চাপের ছিল, মানে মানসিক অবস্থা যদি জানতে চাই? সত্যি কথা বলতে কি, যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড। মানে সত্যি কথা বলতে কি, মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো। তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম, খুবই আপসেট ছিলাম। তারপরে তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন। আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুফ ভাই যে মানে আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম। যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে দ্যাট মিনস মানে ও সারভাইভ করার সম্ভাবনা ওর আছে। তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিলাম, কারণ এই ধরনের এই বয়সের এই ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে গত 10 মানে অসুস্থ হওয়ার আগে 10 দিন সে কিন্তু আপনার 2টা 100ও মেরেছে। সো এটা একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো আর কি। তো আমি না, আমার সাথে সবাই, আমি ফ্যামিলি মেম্বার না, ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা, সবাই কিন্তু খুবই আপসেট হয়েছেন আর কি এই নিউজটা। আকরাম ভাই, মানে 3 মাসের মধ্যে ডাক্তাররা বলছেন যে 3 মাসের মধ্যে তিনি মাঠে নামতে পারবেন না। তো মানে আমরা তামিম ইকবালকে অ্যাজ এ মানে আপনার তো স্পোর্টস পরিবারই আর কি, আমরা তার আসলে এখন টিকিট নিয়ে কোনো আদৌ ভাবার না না, ও জাস্ট ওর যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, বাট ও কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নর্মাল, ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর মতো সে নর্মালি আছে।
তো আমরা আশা করছি, ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটিস চলে আসতে পারবে। তো আমরা তো হ্যাঁ, আবার ক্রিকেট তো হ্যাঁ, ও আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা হবে। অনেকে আছেন অনেক রিং টিং দিয়ে খেলছে। আপনার সাজেশন কি থাকবে লাইক সে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন খেলছে না, লঙ্গার ভার্সনও খেলবে না, ঢাকা প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএলটা টি-20টা তো চালিয়ে যেতে পারার কথাই। হ্যাঁ, কারণ আপনি যদি এখন মেনটেন করেন, আপনি যদি লাইফ লাইফস্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আপনি এখন একটা প্রবলেম পড়েছেন, আপনার একটা অসুস্থ হচ্ছে, রিং লাগিয়েছে, বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো আমার ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। আকরাম ভাই, আপনারা প্রথম থেকেই সেখানে ছিলেন, নাফিস ভাই ছিলেন, আপনি ছিলেন এবং তার ফ্যামিলি ছিলেন। আপনার কি মনে হয় যে এই ব্যাপারটা যে সবার পাশে থেকে একটু হেল্প করেছে তামিম ইকবালকে রিকভার করার জন্য? না, না, আমি তো শুরুতেই বললাম যে আসলে মানুষ তার সবাই সব দিক দিয়ে হেল্প করতে পারে না। যে মানুষের যে দোয়া ছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা পেয়েছি। সিম্প্যাথি যেটা সবাই SMS করছে, সিম্প্যাথি নিউজে দেখছি, তো এগুলো তো আসলে ইউ ক্যানট বাই দিস থিংস। তো এগুলো তো মানুষের ভালোবাসা, তো এইটাই কয়জন পায়, এটাই তো যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড় জিনিস পাও না আর কি। তো এটা আছে, প্লাস আমাদের ফ্যামিলি তো স্টিল আমরা এখনও একসাথে আছি। আমরা সবাই চাচা বলেন, ভাই বলেন, ভাতিজা বলেন, সবাই একসাথে থাকি। তো আমরা সবাই সাথে ভেরি ক্লোজ। আমরা যে কোনো সময় আমরা ফ্যামিলি থেকে উই উইল গেট অল সাপোর্টস, পাই এবং ইনশাল্লাহ পাবো। আকরাম ভাই, ঘরোয়া লিগের সূচিটা কি পরিবর্তন করা উচিত? যে গরমের মধ্যে খেলা হয়, রোজার মধ্যে খেলা হয়, এই জিনিসটা এটা আপনার এখন ইন্টারন্যাশনালে যে কমিটমেন্ট থাকে, এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আপনি এখন এটা কিছু করার নাই, কারণ আপনাকে এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করি, বাট এই যে আমরা BCL করার প্ল্যান করেছিলাম মেতে, তখন কিন্তু আপনার এমার্জিনার বাইরের টিম আসতেছে, সো ওটা নিউজিল্যান্ড, তো ওটাও তো ইম্পর্টেন্ট। সো এইগুলোর জন্য আমাদেরকে হয়তো করতে হবে, বাট এখন এগুলো ইউ ক্যানট স্টপ ইট, আপনাকে এগুলো কন্টিনিউ করতে হবে। বাট তারপরে আমরা চেষ্টা করতেছি প্লেয়ারদেরকে কত কমফোর্টেবল রাখা যায়।